হাতে ধরে নয়, পায়ে ধরে অনুরোধ করি, নবীকে ভালোবাসেন, নবীকে প্যার করেন, নবীকে মহাব্বত করেন। বেশ কিছুদিন হলো পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানকে এক মুনাফিকের বাচ্চা, কুলাঙ্গাররা, ইসলামের দুশমনেরা নির্মূল ভাবে অত্যাচার করলো। যে জুনায়েদ সিদ্দিকী ভাইজান কোনো পার্টি করে না, আমার দেখা মতে ভাই হুজুরের পাশে বসে আছি, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা জলসা করলো, আর তাহিয়াতুর অবস্থায় বসে জলসা করলো। সেই জুনায়েদ সিদ্দিকী ভাইজানের উপরে অ্যাটাক করলো। এরা কারা? এরা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা নবীর দুশমন, এরা দেশবাসীর দুশমন, এরা ভারতবাসীর দুশমন। যারা এদের উপরে, যারা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানের উপরে নির্মূল ভাবে অত্যাচার করেছে, এদেরকে অবিলম্বে সাজা দিতে হবে, না হলে বাংলার মানুষ কোনো মতে ছেড়ে দেবে না। বর্তমান সমাজের আমরা আমাদের বিবেককে নিয়ে প্রশ্ন করলে বুঝতে পারবো, আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে ছিলেন, তারা আমাদের কাছ থেকে চলে গেলেন। আমরা তাদের গোসল দিয়ে, কাফনের কাফন পরিয়ে, জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। 2 দিন পরে আমার আপনার যেতেই হবে, রেহাই পাওয়া যাবে না। কি গো, কবরে কি নিয়ে যাব? যেহেতু আমার নবী দুনিয়াতে থাকলেন না, আমরা দুনিয়াতে থাকবো। চাচা একটু কথা বলেন। চাচা, আমার নবী দুনিয়াতে থাকলেন না, আমরা কি থাকবো সারাটা কিয়ামত পর্যন্ত? দুনিয়াতে কেউ চিরজীবন থাকবে না, প্রত্যেককে চলে যেতে হবে। যেহেতু যেতেই হবে, কি নিয়ে যাবে? সেরকম আমল করতে পেরেছি? কবরে কি নিয়ে যাব? আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে ছিলেন, তারা তো কবরে চলে গেল। আমরা তাদের গোসল দিয়ে, কাফনের কাফন পরিয়ে, জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। 2 দিন পরে আমার আপনার যেতেই হবে, রেহাই পাওয়া যাবে না। ও জওয়ানেরা, যুবকের আঙা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, ও আমার নেত্রা এলাকার হটুগঞ্জের মানুষেরা, সাওরদার মানুষেরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমি আপনি মারা যাব, মরে যাব, আমার আপনার ইন্তেকাল যেদিন হবে, মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজার নামাজ অমুক সময়ে অনুষ্ঠিত হবে। হবে না? হবে না? গ্রামের ভিতরে কেউ মারা গেলে মসজিদে হাঁকে না? হাঁকে না? আমি আপনি যেদিন ইন্তেকাল করব, মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজা নামাজ অমুক সময়ে অনুষ্ঠিত হবে। আমার ইন্তেকালের খবর শুনে আত্মীয় স্বজনেরা কাঁদতে 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 আমাদের বাড়িতে সকলে চলে আসবে। মা কাঁদবে, বোন কাঁদবে, ভাই কাঁদবে, বিবি কাঁদবে, যতই কান্না করুক না কেন, আমার আপনার কানে যখন কান্নার আওয়াজটা আসবে, তখনও আমরা তাদের ডাকে সাড়া দিতে পারবো না। যতই কান্না করুক না কেন, আমি আপনি যেদিন মারা যাব, তাদের কান্নার আওয়াজটা আমাদের কানে আসবে, কিন্তু তাদের ডাকের সাড়া দিতে পারবো না। আত্মীয় স্বজনেরা, প্রতিবেশীরা সকলে আমাদের বাড়িতে কাঁদতে কাঁদতে আসবে। কেউ এসে বলবে, তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও, তাড়াতাড়ি করে গোসলটা দেওয়া হবে, তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে আর কাফনের কাফনটা পরিয়ে আর খাটিয়া করে লাশটাকে ময়দানে মরুভূমি অঞ্চলে নিয়ে চলে যাবে। ময়দানে নিয়ে গিয়ে আমাদের আপনাদের কেউ রিলেটিভ হাফেজ মাওলানা কেউ কাউকে দিয়ে আমার আপনার জানাজা আর নামাজটা সমাধা করবে।
জানাজার নামাজটা সমাদা করবে না করবে না? জানাজার নামাজটা সমাদা করবে। জানাজার নামাজটা সমাদা করে আমার আপনার লাশটাকে খাটিয়া করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরস্থানের দিকে নিয়ে গিয়ে কবরে আমার আপনার লাশটাকে নিয়ে সকলে যখন তিন মোটা মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সকলে যখন তিন মোটা মাটি দিয়ে কক্ষের দিকে চলে আসবে, বাড়ির দিকে চলে আসবে, 40 কদম যখন বাড়িতে আসবে, আবার আপনার কবরের ভিতরে আল্লাহ পাকের মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হবে। প্রত্যেকটা ব্যক্তির কবরে আত্মীয় স্বজনেরা মাটি দেওয়ার 40 কদম যখন চলে আসে, সেই ব্যক্তির কবরে মুনকার নাকির ফেরেশতা হাজির হয়। হাজির হয়ে আল্লাহর বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা বলুন তো মান রব্বুকা, তোমার রব কে? যদি আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়, আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়, আল্লাহ পাকের প্যারা বান্দা হয়, আল্লাহ পাকের নেককার বান্দা হয়, নামাজি হয়, পরেজগার হয়, ওই সময় ওই ব্যক্তিটা বলবে রব্বি, আল্লাহ আমার রব অন্য কেউ নয়, আমার রব হলো আমাদের প্রতিপালক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, প্রতিটা ব্যক্তির কবরে আমার নবী পাককে দেখানো হবে। আমার নবীকে দেখিয়ে বলবে, ও আল্লাহর বান্দা বলুন তো দেখি ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো বলো? ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? নবীকা, তোমার নবী কে? আমার নবীকে দেখানো হয়। ওই ব্যক্তিটা যদি আল্লাহ নবীর মুহাব্বতের উম্মত হয়, ওই ব্যক্তিটা যদি আমার নবী পাকের আশিক উম্মত হয়, ওই ব্যক্তিটা আমার নবী পাকের মুখের পানে তাকিয়ে তাকিয়ে মুচকে হাসতে থাকবে আর বলতে থাকবে, হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়া আর বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয়, আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয়, ওই ব্যক্তিটা বলবে হাইহাত আল্লাহ আদরি, আমি জানি না। আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার কবরে আমার জাহান্নামের দরওয়াজা খুলে দাও। আল্লাহ পাকের বান্দার কবরে আল্লাহ পাকের জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের জাহান্নামের ভিতর থেকে ওই বান্দার কবরের ভিতরে আল্লাহ পাকের আযাব নাযিল হতে থাকবে। আল্লাহ পাকের ফেরেশতা আমার নবীকে দেখিয়ে দেবে, আমার নবীকে বলবে, ও আল্লাহর বান্দা বলুন তো এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? ওই সময় যদি আল্লাহ নবীর মুহাব্বতের উম্মত না হয়, আল্লাহ নবীকে যদি না ভালোবাসে, আল্লাহ নবীর নাফরমান উম্মত হয়, আল্লাহ নবীর নাফরমান উম্মত হয়, ওই ব্যক্তিটা বলবে হাইহাত আলা আদরি, আমি জানি না। ওই সময় আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতা আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার কবরে আমার জাহান্নামের দরওয়াজা খুলে দাও, আমার জাহান্নামের দরওয়াজা খুলে দাও। আল্লাহ পাকের বান্দার কবরে আল্লাহ পাকের জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের ওই বান্দার কবরের ভিতরে আল্লাহ পাকের আযাব নাযিল হতে থাকবে। কি গো, আমরা নবীকে ভালোবেসেছি? আমরা নবীকে মহব্বত করেছি? আজকে নবীকে ভালোবাসছে আর নবীর খানদানকে গালি দিচ্ছে,
নবীকে ভালোবাসি, নবীর আওলাদদের গালি দিচ্ছি, তাদের বিরুদ্ধে চলছে, কিয়ামতের ময়দানে মুখ দেখাতে পারবেন? বিবেককে প্রশ্ন করুন। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি নবী মূসা আলাইহিস সালামের একজন উম্মাত 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন শুধু গুনাহ আর গুনার কাজ করেছিল। গ্রামবাসীরা পরামর্শ করলো, এ যখন মারা যাবে এর লাশটাকে নিয়ে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে নর্দমা জায়গা, ওই নর্দমা জায়গাতে ফেলে দিয়ে আসবো, যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। লোকটি যেদিন মারা গেল, গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে ওই ব্যক্তির লাশটাকে নিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে নর্দমা জায়গা, ওই নর্দমা জায়গাতে ফেলে দিয়ে আসলো। যেদিন ফেললো তার 3 দিন পরে তারাই আবার ঘুরে গেল, চ ফেলে তো দিয়ে আসলাম, একটি বাস দেখে আসে, চ। এতক্ষণ মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়তে স্টার্ট করেছে। গিয়ে দেখলেন সেই ব্যক্তির শরীরে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাক তো দূরের কথা, সেই ব্যক্তির শরীরে একটি মশা মাছিতে স্পর্শ করল না। সেই জামানা নবী হযরত মূসা আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে দেখা করতেন তুর পাহাড়ে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মূসা, আমার এক বান্দা, আমার এক বান্দা, তোমার এক ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে নিয়ে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে এসছে বলো? কেন ফেলে দিয়ে আসলো বলো? আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার ওই বান্দাটা সারা জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল বলে গ্রামবাসীরা পরামর্শ করে আপনার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে এসেছে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মূসা, চলে যাও, চলে যাও, আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করো। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা রাজি, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা খুশি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে, আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি কারণে মাফ করলেন আমাকে একটু বলেন, কি কারণে মাফ করলেন আমাকে একটু বলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মূসা, আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছিলাম। ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবী নূর নবী দয়া নবীর নাম মোবারকটা দিয়েছিলাম। কোন এক সময়ে তোমার উম্মাত আমার বান্দা তাওরাত কিতাবটা পড়ছিল, তাওরাত কিতাবটা পড়তে পড়তে আমার আখিরি জামানার নবীর নাম মোবারকটা যেই না দেখেছিল, ও আমার নবী মূসা আমার ওই বান্দা থাকতে না পেরে আমার নবী পাকের নামের উপরে তুষা খেয়েছিল, আমার নবী পাকের নামের উপরে চুমা খেয়েছিল, আমার নবী পাকের নামের উপরে দরুদ পাঠ করেছিল। ও আমার নবী মূসা, আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছি, এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে বলা যাবে না?
আর একটু মহাব্বতের সঙ্গে বলেন না। যদি নবী মুসা আলাইহিস সালামের উম্মত আমার নবী পাকের নামের উপরে তুষা খাওয়ার কারণে, আমার নবী পাকের নামের উপরে দরুদ পড়ার কারণে তার জীবনে 200 বছরের গুনাহ মাফ হতে পারে, আমরা সেই নবী পাকের উম্মত আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী চললে, আমার নবী পাকের আদর্শ অনুযায়ী চললে, আমার নবী পাকের সুন্নাতের তাবেদারি করলে আমাদের গুনাহ মাফ হবে না? হবে না? আপনারা বলেন মাফ হবে না? হবে না? নবীর সুন্নাত বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের রীতিনীতি যদি মেনে চলি আমাদের গুনাহ মাফ হবে? আজকে तमाम ভারতের জমিনে আপনারা দেখতে পাবেন, तमाम ভারত জুড়ে মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন হয়েই যাচ্ছে। কোথাও মাথায় টুপি, গায়ে জব্বা, দাড়ি দেখে খুলে চেন খুলে চেক করে দেখতে মুসলমান কি না, দেখ যেই দেখছে মুসলমান অমনি দাড়ি ধরে মার। এই কয়েকদিন হলো ক্যানিং এর তালদি স্টেশনে একটা অটো চালক পিটিয়ে পিটিয়ে তাকে মারলো। যে গোবর খা মাল মিডিয়াতে এসে ফটর ফটর করে, কি গোবেন্দু না শুভেন্দু, হারামখোর, দেশের দুশ্মন, तमाम দেশটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে না। এইরকম দেশ ছিল, আমরা ইতিহাসের পড়ায় পড়েছি, কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছি, মোরা একদিন তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা একে অপরের ভাই ভাই। আমরা তো এখন যেখানে আছি এত হিন্দু মুসলমানের ভালোবাসা, কোন হিন্দু ভাই যদি কোনো বিপদে পড়ে মুসলমান ভাই তাকে কোলে করে নিয়ে পাঁজা করে গাড়ি করে তাকে ডাক্তারখানায় পৌঁছে দেয়। আবার কোন মুসলমান ভাই যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে হিন্দু ভাইরা এসে আমাদেরকে নিয়ে কতটা হেল্প করে। আর এই গোবর খাওয়া মাল কত উল্টো পাল্টা কথা বলছে, এরা দেশের দুশ্মন, এদের থেকে সাবধান। শুধু তাই নয়, বর্তমান সমাজে এই ভারত জুড়ে কোথাও মসজিদকে ভাঙছে, কোথাও মাদ্রাসাকে ভাঙছে, কোথাও আল্লাহর নবীর কোরআন শরীফকে পুড়িয়ে দিচ্ছে, কোথাও আমার নবী পাককে উল্টো পাল্টা ভাবে গালাগালি করছে। পৃথিবীর জমিনে যত আল্লাহ পাকের কোরআন আছে সমস্ত কোরআন শরীফকে যদি নিয়ে পানিতে ডুবিয়ে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, কি গো কোরআনের কোনো অসুবিধা হবে? আল্লাহ পাক কোরআনের দায়িত্ব নিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তার লক্ষ কোটি বান্দার সিরাতে কোরআন মওজুদ রেখেছে। তোরা পুড়িয়ে ফেলে দিবি, পানিতে ডুবিয়ে দিবি, পরের দিন সকালে আল্লাহ পাকের এই রকম বান্দাদের কলিজার ভিতরে আল্লাহ পাক কোরআন রেখেছে। 7-8 বছরের হাফেজ সাহেব, ছোট ছোট ভাইরা হাফেজ সাহেব হচ্ছে, আল্লাহ পাকের কোরআনকে এরা অটোমেটিক বলবে আর লিখবে। আজকে যত টার্গেট করে করে মুসলমানদের উপর অন্যায়, অত্যাচার, অবিচার কেন ভাই? আমরা তো কাউর কোন মুসলমানের ছেলে কোন অন্য সম্প্রদায়ের মানুষকে নিয়ে তো উল্টো পাল্টা বাজে মন্তব্য করে না, কারণ আমরা জানি আমাদের নবী বলে গিয়েছেন, আয় আমার উম্মতেরা, তোমরা যদি অন্য ধর্মের মানুষকে গালি দাও, তাদেরকে কটূক্তি করো, তাহলে তোমাদের ধর্মের মানুষকে, তোমার নবীকে, তোমার আল্লাহকে তারা কটূক্তি করবে। এই জন্যই তো কোন মুসলমান ঘরের সন্তানেরা অন্য ধর্মের মানুষকে উল্টো পাল্টা বাজে মন্তব্য করে না। তাহলে তোমরা করছো কেন? আপনারা সকলে জানেন আমাদের এই যে কেন্দ্রীয় সরকার, এই সরকার মুসলমানদের পূর্বপুরুষের যে সম্পদ ওয়াকফ, এই ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের সম্পদ, এরা মাদ্রাসার নামে, মসজিদের নামে, খানকার নামে দান করে দিয়েছে। আমাদের আত্মীয় স্বজনেরা সেই কবরের ভিতরে শুয়ে আছে, সেই সমস্ত
জায়গাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। কেউ যদি এই অকাপের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মারা যায়, মার্ডার হয়, তাদেরকে মার্ডার বলা যাবে না। তারা আল্লাহর সম্পদটাকে রক্ষা করার জন্য গিয়েছে, তাই মারা গিয়েছে। তারা মার্ডার নয়, তাদেরকে শহীদানের মর্যাদা আমার আল্লাহ পাক দিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলে। এই অকাপের জন্য এই বাংলার জমিনে অনেক নেতা নেত্রী আছে, কথা বলছে। আপনারা সকলে জানেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজান, তারাও প্রতিবাদ করছে। আমি কোনো পার্টির দালালি করছি না। যারা সত্য কাজ করছে, মিডিয়াতে যাদেরকে দেখতে পাচ্ছি তারাই করছে, আপনারা দেখতে পাবেন, প্রমাণ আছে। যারা হাকিকাতে কাজ করছে তাদের কথাটা বলতে কোনো অসুবিধা নেই। আরো অনেকে করছে যারা এই আল্লাহর সম্পদটাকে রক্ষা করার জন্য এগিয়ে যাচ্ছেন, তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে ভালোবাসেন। সে যে কোনো ধর্মের মানুষরা, আমার অনেক হিন্দু ভাইরাও এই অকাপের বিরোধিতা করছে, তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদেরকে ভালোবাসি। আবারও এই দেহবত্ত সম্পত্তি তারা বাঁচানোর জন্য অনেক মুসলমান ঘরের ছেলেরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর কেউ যদি বলে আন্দোলন করার দরকার হলে দিল্লিতে যাও, কেন? এটা আমাদের পূর্বপুরুষের সম্পদ, এটা আমাদের সম্পদ। আমার বাপদাদা যে কবরের ভিতরে শুয়ে আছে, সেই কবরস্থান যদি কেড়ে নিতে চায়, যে মসজিদে আমরা নামাজ পড়ি, সেই মসজিদ যদি কেড়ে নিতে চায়, নিজেদের জান দিয়ে হলো আল্লাহর সম্পদ আমরা রক্ষা করব। কেউ যদি আমাদের বলে আন্দোলন করার যদি দরকার হয় দিল্লিতে যাও, আর যারা আন্দোলন করবে তার চেয়ে সবচেয়ে শত্রু আমরা হব, আমরা পরোয়া করি না। আপনি শত্রু হয়েছেন যখন শত্রু থাকেন, আমরা তথাপিও মসজিদ মাদ্রাসার খানকা বাঁচানোর জন্য এর আন্দোলন করেই যাব। জোরে বলুন ইনশাআল্লাহ।